বানিয়ে নিয়েছি চিকেনের ঝোল। তো একটা লাইক দিয়ে পুরো রান্নার ভিডিওটা দেখা শুরু করুন। আর আমি এটা ঘরোয়া পদ্ধতিতে একদম চিকেন আলু ঝোল হালকা পাতলা মশলায় বানিয়ে নিয়েছি। লেটস স্টার্ট। তো এখানে চিকেন, তো পেঁয়াজ, আলু, আদা রসুন বাটা, টমেটো, মশলা, জল সবই রেডি। কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। এবার আমি যেটা করব, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে আমি জিরে ফোড়ন দিলাম। আবার আগের মতো আমি নুন দিয়ে দিলাম, কারণ পেঁয়াজগুলো ছিটকে যাবে, গায়ে পড়ার সম্ভাবনা থাকে। এইবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। বেশি ভেজে দিলে কিন্তু ভালো লাগবে না। এইবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। অল্প জল দিলাম এতে। জল দিয়ে পরে এই যে শুকনো মশলাগুলো সব দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এইবার এটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। নুনটা তখন বললাম কিন্তু দিইনি, এখন মিশিয়ে দিলাম। ভালো করে এটাকে আমি গুলিয়ে দিলাম। ততক্ষণে পেঁয়াজটা আর একটুক্ষণ বেশি ভাজা হয়ে গেলে, এবার বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মশলাটা। মশলাটা তেলটা ছাড়ুক, ততক্ষণে আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে মাংসটা কালারটা ভালো আসে। মাঝে মধ্যে মশলাটা ভাজতে ভাজতে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু তেলটা উপরে রয়ে যাবে আর তলটা কিন্তু পুড়ে যাবে, চান্সেস থেকে যায়। এটা অরিজিনাল কালার, আগেরটা ফিল্টার দেওয়া ছিল, তার জন্য ওরকম কালারটা আসছিল। তো অরিজিনাল করে দিলাম, যেহেতু হোমমেড কুকিং সেহেতু কালার বলুন না যাই বলুন, একদম অরিজিনাল দেখানোই ভালো। ফিল্টার ছিল বলে বুঝতে পারিনি, ব্লগিং চ্যানেলের ভিডিও শ্যুট করছিলাম। তো তেলটা দেখুন কিন্তু ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দেবো এইখানে কাঁচা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। আলুটা কিন্তু মশলার জলটা আরও টেনে নেবে, জলটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এখানে আমি চিকেনগুলো দিয়ে দেবো এবার। তো গোটা কয়েক চিকেন আমি রেখে দিলাম। চিকেন পপকর্ন বানাবো বলে বোনলেস চিকেন রাখবো। তো চলুন এই কোটায় রাখলাম, বেশি রাখলাম না। এই যে এতটা চামড়া বেরিয়েছে, চামড়াটা কি করব জানি না, ফেলে দিতে হবে, কারণ চামড়া আমরা একদমই পছন্দ করি না, মা মেয়ে দুজনেই পছন্দ করি না। মশলাটা বললাম না ধরে যাবে, এই যে ধরে যাচ্ছিল, কিন্তু চিকেনটা আমাকে দিয়ে দিতে হচ্ছে। এবার আমি ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে
কষিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি টমেটোটা দিইনি, টমেটো দেওয়ার এখনও সময় আসেনি। মাংস থেকে যে জলটা বেরোবে সেটাতে কিন্তু কষানো হয়ে যাবে। আর সবসময় নাড়াতে হবে, তা না হলে কিন্তু জলটা ধরে যাবে। বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যেহেতু পাতলা একটা আলু দিয়ে ঝোল হবে এক বেলাকার মতো মা আর মেয়ের। তো এটা এখন ভালো করে ফুটতে থাকুক। ফুটতে ফুটতে আমি এই টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো মনে করবেন হয়তো আপনারা কাঁচা গন্ধ ছাড়বে, কিন্তু একদমই না, কাঁচা গন্ধ ছাড়বে না, তরকারির সঙ্গে মিলে যাবে। তো এইবার আমি এটাকে কড়াইটাকে সোজা করে দেবো। কড়াইটা একটু বেঁকে গেছে, আমার রান্না মানেই কড়াই বেঁকে, কিচ্ছু করার নেই। এইবার আমি চলুন এটাকে ঢাকা দিয়ে দিই মিনিট 10। আলুগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে, আলুর ভিতরে কিন্তু মশলার ফ্লেভারটা ঢুকে যাবে। হয়ে গেছে আমার চিকেন আলুর ঝোল। 10 মিনিট পরে নামিয়ে নিলাম। গ্যাসটা এবার বন্ধ করে দেবো। তো ভালো লাগলে রেসিপিটি একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।